নমস্কার। এই মুহূর্তে আমরা আছি টিটাগড় উৎসবে। আমার সঙ্গে আছেন রঞ্জিত মুখার্জি। এখানে একটা ফুটবল বিষয়ক সেমিনারে অংশ নিতে রঞ্জিতদা এসেছিলেন, সেখানে আমরা পেয়ে গেছি। রঞ্জিতদা, লাল হলুদ ইস্টবেঙ্গলের সঙ্গে তোমার নিবিড় যোগাযোগ। 1975-এ 5 গোলে যে জিতেছিল মোহনবাগানের বিরুদ্ধে, সেখানেও তোমার একটা গোল ছিল। কিন্তু তোমার প্রিয় দল এই মুহূর্তে খুব একটা স্বস্তিজনক অবস্থায় নেই। মাঝখানে একটা আশার আলো আমরা দেখেছিলাম, 5টার মধ্যে 4টে ম্যাচ তারা জিতেছিল, কিন্তু আবার পদস্খলন, কিছু চোট আঘাত, থালাল, সল ক্রেসপো, কি বলবে? আমারও একটু খারাপ লাগছে। মাঝে মাঝে দেখছি, আমি ইস্টবেঙ্গলে খেললেও তো আমি মোহনবাগানেও খেলেছি। মূলত একজন ফুটবলার হিসেবে বলতে পারি যে ইস্টবেঙ্গল ক্লাবে যেহেতু আমরা অনেকদিন খেলেছি বলে লোকে হয়তো ভাবে যে আমি ইস্টবেঙ্গলের মানে প্রমিনেন্ট প্লেয়ার। কিন্তু কথাটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ম্যাচটা আমি লাস্ট ম্যাচটা দেখেছি, যে যেটা এক গোলে হেরে গেল, সেই ম্যাচ কিন্তু এত গোল মিস করলে টিম মানে হারার মানে খুব হারতেই হবে। প্রথম কথা হচ্ছে যে স্ট্রাইকার বা অ্যাটাকিং জোনে এখন ফুটবল যেরকম হয়ে গেছে, সেখানেতে তোমাকে যাই হোক একটা জায়গায় তো মানতেই হবে যে এই 3টে ক্লাবের পেছনে যে জনসমর্থন আছে, তারা বেশিরভাগই তারা জন্মসূত্রে অথবা রক্তের সম্পর্কের সমর্থক। তো সেখানে একটা স্পেশাল তোমার ফিলিং না ক্রিয়েট করতে পারলে সবটাই ডিপেন্ড করে প্লেয়ারদের ওপরে। কোচ যত বড়ই হোক, কোচেদের যেটা কাজ যে টিমটাকে মোটিভেট করা, আমি বলবো না বা কর্মকর্তারও সেই কাজ। এই জায়গাটা নিশ্চয়ই খানিকটা ফিল করেছিল বলে ইস্টবেঙ্গল ক্লাব এত খারাপ অবস্থা থেকেও একটু ব্যাক করে আসছিল। কিন্তু এটা তো ঠিক কথাই, তোমার তো ভাবতে হবে লাস্ট আইএসএল হচ্ছে প্রায় এটা 11 বছর মধ্যে ইস্টবেঙ্গল কখনোই এমন কোন জায়গায় আসতে পারেনি যে প্রথম 6-এর মধ্যে কি ইস্টবেঙ্গল খেলছে 5 বছর, কিন্তু 5 বছরের মধ্যেও তারা ওই এটা তো শুধুমাত্র প্লেয়ার রিক্রুটমেন্ট শেষ স্থান থেকে 8 নম্বর 9 নম্বর। তাহলে প্লেয়ার রিক্রুটমেন্ট খারাপ হচ্ছে বা অন্য কোনো কারণে তো মানবো না। প্রথম কথা হচ্ছে যে সবাই জানে প্লেয়াররাও কলকাতার মাঠে অসংখ্য বিদেশি প্লেয়ার, অসংখ্য বাইরের প্লেয়ার খেলে গেছে জীবনভর। তো তারা আস্তে আস্তে ফিল করে যায় যে না, এই টিমের সমর্থকদের নেচারটা কি। তো সেখানে প্লেয়ারদেরও একটা ভূমিকা আছে। এই যে আমি তো খেলাটা দেখলাম, মাঝে মাঝে আইএসএল খেলা দেখি, সবসময় দেখি না, কারণ আমার মনে হয় যেন এটাতে ইন্ডিয়ান ফুটবলের খুব বিরাট মানে ইন্ডিয়ান টিমের খুব বিরাট উপকার হবে না। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটাকিং জোনের প্লেয়ার বা ডিফেন্সিভ জোনের প্লেয়াররা সব বাইরের প্লেয়ার খেলে। আমার জীবনে একটা উদাহরণ দিয়ে বলছি, আমি যখন ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলাম, তখন সেই সময়েও সেই সময়ের পরিপ্রেক্ষিতে একটা খুব লক্ষণীয় বছর ছিল, কেননা 5 বছরের মোহনার রেকর্ডটা ভাঙার বছর ছিল। এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে হাবিব, আকবর, নাইম সব চলে যায়। সমস্ত প্রভিন্সের সমস্ত মোহনার প্লেয়াররা এই মোহনায় যায়। ঠিক কথা যে ওরা এটা আটকাবার চেষ্টা করেছে, তো ওরা ওদের ফিল করেছিল বলে গেছিল, নইলে হাবিব আকবর কেন চলে যাবে? এত ভালো ইস্টবেঙ্গল ক্লাব ইয়ে দিচ্ছে। এবার সেখানে এসে আমি যখন ঢুকেছিলাম, অতগুলো বড় প্লেয়ারের মাঝে নিজেকে ঠিক করেছিলাম যে বসবো না, আমার বসলে চলবে না। তো সেটার জন্য আমার সবার বেশি মানে আন্তরিকতা। এটা কি বলছো, একটা বাড়তি জেদ, বাড়তি প্র্যাকটিস, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এইটা তো কর্মকর্তা বা কোচের নিশ্চয়ই তারা মোটিভেট করার ভূমিকা থাকবে, কিন্তু তার সঙ্গে তো এটাও তো বুঝতে হবে যে প্লেয়ারটা, আমি 3টে ম্যাচ খেলার পরে তোমাকে কেন কথাটা বললাম, 3টে ম্যাচ, প্রথম 3টে ম্যাচে ইস্টবেঙ্গল দারুণ 3টে ম্যাচেই গোল করেছিলাম, কিন্তু 4th ম্যাচটায় আমি ইস্টবেঙ্গল জিতেছিল 5 গোল, কিন্তু আমি গোল করতে পারিনি। আমার খুব মন খারাপ হয়ে গেছিল, আমি অনেক মিস করেছিলাম। তো আমার মনে হলো যে পরের দিন বোধহয় আমি চান্স পাবো না, কিন্তু না, আমাকে প্রদীপদা পরপরই চান্স গেছে। তো এটা ডিপেন্ড করে যে কোচেদের ওপরে এবং কর্মকর্তাদেরকে আমার মনে হয় বলা উচিত বা ভাবা উচিত যে তোমার যদি যে আজ এরাও এই যে ছেলেটা রবি হাঁসদা অনেক গোল করেছে বেঙ্গল টিমে খেলে, সই করেছে। এবারে যদি তাকে না খেলানো হয়, তাহলে তো এমনিতেই ভালো প্লেয়ারও শেষ হয়ে যাবে। তো সেই এই ব্যাপারগুলো হচ্ছে বলেই আমার মনে হয় কনফিডেন্স ব্রেক করে যায়। দুটো জায়গায় প্রচণ্ড দরকার কনফিডেন্স। একটা হচ্ছে স্ট্রাইকার, একটা হচ্ছে গোলকিপার, এই দুটো ডিফেন্ডার। এই দুটো জায়গায় যদি whenever you lose your confidence, you lose everything. তো এই ইস্টবেঙ্গল ক্ষেত্রে তাই হচ্ছে। তবে নিশ্চয়ই কর্মকর্তারা ভাবছেন না, প্লেয়ারদের নিশ্চয়ই মোটিভেট করা হচ্ছে, যারা কোচেরা আসছে তারা তো দেখছি এই ভারতবর্ষের ফুটবল। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কি টপ 6-এ যাওয়ার সম্ভব? খুব কঠিন।
খুব কঠিন, কারণ কনফিডেন্স লেভেলটা খানিকটা উঠেছিল, বাট ব্রেক হয়ে গেছে। এত মিস করলে গোল করা যায়।